قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যারা উত্তম মানুষ একে তো আমরা আশরাফুল মাখলুকাত সাউন্ড ঠিক করতেছি একে তো আমরা আশরাফুল মাখলুকাত তার মধ্যে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত তার উপর আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদের উপর নাযিল করেছেন এতগুলো বিষয় নিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি এবং সবচেয়ে বেশি সম্মানিত আর এই মানুষগুলো যদি কোরআনের সাথে লেগে যেতে পারে কোরআনের সাথে কোরআনকে জীবনের সাথে মিশিয়ে নিতে পারে তাহলে আরও বেশি দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন আখিরাতে তো অফুরন্ত নেয়ামতের কথা আছে তো সেই নেয়ামতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমরা এগোচ্ছি আমরা গত ক্লাসগুলোতে হরফগুলো শিখেছি আলহামদুলিল্লাহ 29টা যে হরফ এই হরফগুলো মোটামুটি আমরা উচ্চারণ শিখেছি এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রচুর মস্ক করতে হবে প্রতিটা হরফ আকৃতি কেমন কোন হরফটা দেখতে কেমন অনেকে আমরা আলহামদুলিল্লাহ না দেখে বলতে পারি সিরিয়ালে ওই যে ছোটবেলায় শিখেছি এই জন্য দেখ আলিফ থেকে ইয়া পর্যন্ত অনেকেই আমরা পারি কিন্তু কোন হরফের নাম কোনটা ইন্ডিভিজুয়ালি যখন জিজ্ঞেস করা হয় তখন কিন্তু আমরা অনেকেই বলতে পারি না বা চিনতে পারি না তো এই জিনিসটা যাতে করে দূর হয়ে যায় কারণ এখানে আমরা যদি হরফ চিনে ফেলি তাহলে পরবর্তী ধাপগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং সেখানে আমরা খুব দ্রুত আগাতে পারবো ইনশাআল্লাহ আসুন আমরা তাহলে গত ক্লাসে যে পড়েছি আমরা হরফগুলো আবার আমরা একটু উচ্চারণ করে নিই তারপর আমরা নিচে যে উচ্চারণগুলো আছে আমরা এই উচ্চারণ মুছে ফেলবো এরপর আমরা দেখবো যে কয়জন আপনারা পারেন ইনশাআল্লাহ কেমন আশা করি সবাই পারবেন বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما আলিফ আলিফ আবার বলেন সবাই কান হবে কান হবে না আলিফ 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 আবার বা 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 তা 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 আছে দুই দাঁতের সাথে লেগে একবারে নরম করে তারপর ছেড়ে দিতে হবে কেমন থা 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 বা তা থা বা তা থা এই তিনটা হরফ দেখতে কি একই রকম নুক্তা বান নিচে কয়টা তার উপরে আর উপরে তাহলে চাইলে আমরা এই তাকে বা বানাতে পারবো পারবো কি করতে হবে কোন নুক্তা দুটো মুছে দিয়ে নিচে একটা দিলে কি হবে আর এই তাকে তা বানাতে পারবেন একটা হবে একটা নুক্তা মুছে দিলে চলবে কেমন তার মানে বা তা তা তিনটা দেখতে একই রকম কিন্তু নুক্তার মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করতে হবে যে কোনটা বা কোনটা তা কোনটা থা বান নিচে থাকে এক নুক্তা তার উপরে দুই নুক্তা তার উপরে তিন নুক্তা এইজন্য আমরা এই তিনটা একটা প্যাকেজ আকারে পড়ে দিয়েছি আমরা একসাথে বলবো বা তা তা আলিফ আলিফ বা তা তা বলেন
দুইটা হরফ, এটার নাম হচ্ছে হা। আর নিচে এক নোক্তা দিলে জিম, আর নোক্তা এক নোক্তা উপর দিলে হবে কি খ। তাহলে দেখেন এখানে হা জিম খ, তিনটা হরফের মধ্যে হা জিম এই দুইটা হরফ একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা উচ্চারণ একটু সমস্যা হয় অনেকের। খটা আপনি অটোমেটিক মানে না চাইলে আপনার উচ্চারণ হয়ে যাবে। আমরা বাংলাতে খ উচ্চারণ করি ক খ, কেমন? ওখানে আকার না দিয়ে শুধু আপনি কি বলবেন খ, তাহলে আপনার উচ্চারণ হয়ে গেছে। কিন্তু হা আর জিম এই দুইটা হরফের মধ্যে হাটা হচ্ছে হরফের মধ্যখানে একটু চাপ দিতে হবে। হা 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 বলেন। তাহলে হার মধ্যে কয় নোক্তা? নোক্তা আছে? নোক্তা নেই। তাহলে যেটার মধ্যে নোক্তা নেই ওটার নাম কি? নোক্তা যদি নিচে দেওয়া হয় জিম, জিমটা হচ্ছে জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে চাপ দিতে হবে, কেমন? জিম জিম জিম, জিহ্বার আগা না, অনেকে জিম বলেন, জিম না, জিম 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 হা হা জিম জিম। এই নোক্তাটা কি উপরে দিলে কি হবে? খ। শেষ থেকে এটাতে কোনো তেমন কোনো নিয়ম এত খেয়াল করা দরকার নাই। আপনি চাইলেই শুধু বাংলা খটা উচ্চারণ করবেন, কেমন? তাহলে উচ্চারণ হয়ে যাবে। খ হরফের মোটা হরফ, এই জন্য আমরা গোল চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে আপনি উচ্চারণের সময় গাম্ভীর্যের সাথে উচ্চারণ করতে হবে, কেমন? খ খ খ। মোটা হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে একটু ঠোঁটটা কিছুটা গোল হবে, একদম পুরো গোল না, কেমন? যেমন একটা হচ্ছে খ বললেন, আর হচ্ছে খ, হালকা একটু গোল করলে উচ্চারণটা একটু সুন্দর শোনা যায়। খ খ খ খ খ হাজিম খ। আর বলেন হাজিম খ। একসাথে আশা করি সবার হয়েছে, কেমন? ইনশাআল্লাহ। দেখি একটু সবাই বলেন। নিচে এই হরফের উপরে দেখাবো, ওই হরফ বলতে হবে শুধু, কেমন? ওই অন্য কোন হরফ না। আলহামদুলিল্লাহ, মোটামুটি হয়েছে সবার, কেমন? আচ্ছা, এবার আসেন এই হরফটা হচ্ছে দাল, আর এটার উপরে একটা নোক্তা দিলে হবে কি লাল। যেরকম আমরা বলছি নরম জিহ্বার আগা থেকে হবে, ঠিক লালটাও জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে একবারে সফট খুব নরম করে ছেড়ে দিতে হবে। লাল 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 লাল, ওটা সাথে দেওয়া যাবে না। লাল লাল লাল। আর উপনক্তা, তাহলে উপনক্তা যদি না থাকে হবে কি দাল 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 দাল। আবার বলেন দাল 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 দাল। তাহলে দালের উপরে কয় নোক্তা? নোক্তা আছে? তাহলে দালের মধ্যে কি নেই? যদি নোক্তা আসে দাল, কয় নোক্তা? কয় না নিচে? উপরে। আচ্ছা, এখন দেখেন এই দাল আর দালের মধ্যেই রজা, শুধু দালের নিচের যে দাঁতটা আছে এই দাঁতটা হবে রর মধ্যে সোজা, ঝার মধ্যেও সোজা, একটু নিচের দিকে নামবে, কেমন? আর দালের যে নিচে দাঁতটা আছে একটু উপর দিকে উঠে যাবে, এতটুকু পার্থক্য, আর না তো প্রায় কাছাকাছি দেখতে।
তাহলে হরফের নাম কি? র। হরফের নাম কি? র। র র র র র র র র বলার সময় জিহ্বার এই আগার পিঠটা, এই মাথাটা, নিচের মাথা না, এই আগার পিঠটা স্বাভাবিকভাবে উপর দিকে উঠালে তালু যেখানে লাগে, দেখেন দাঁতের মাড়ির পরে একটু ফোলা জায়গা আছে, তাই না? দাঁতের উপরে, সামনের উপর দুই দাঁতের মাড়ির পরে দেখে একটু ফোলা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে নিয়ে একটু টাচ করতে হবে। র র র র। এখন যে যতটুকু ধরতে পারেন ধরেন, কোনো সমস্যা নেই। কেউ যদি না পারেন কোনো সমস্যা নেই, কারণ এটা অনেকবার আসবে ইনশাআল্লাহ। কেমন? এই জন্য না পারলে যে আল্লাহ আমি তো পারতেছি না, এত কঠিন, এগুলো কেমন আমি উচ্চারণ করবো, বয়স হয়ে গেছে এখন অনেক, এখন কি আগের মতো ওই জিহ্বা আছে, তাই না? এখন ইনশাআল্লাহ হবে, যেহেতু এটা এই জামা হয়ে গেছে, তাই না? ঈদ পর বেশি পড়া গেলে কি হয়, আমাদের দেশে বলে জামা, তাই না? একদম বেশি শক্ত হয়ে গেছে, এখন এটাকে আমরা আবার ইনশাআল্লাহ কাদা মাটিতে নিয়ে আসবো। একটা কাদা মাটি, এটা দিয়ে আপনি যে কোনো কিছু আপনি বানাতে পারবেন চাইলে। আর এটা যখন ইট হয়ে যায়, আর সেখান থেকে যদি আপনারা এটা আরো পড়া দিয়ে যদি জামা হয়ে যায়, জামা হলে কিছুই হয় না। তো এখন আমরা এটাকে আবার চেষ্টা করি ইনশাআল্লাহ, দেখি না আমরা আবারও এটাকে কাদা মাটিতে রূপান্তরিত করতে পারি কিনা। কেমন? ইনশাআল্লাহ পারবো, শুধু আপনাদের হিম্মত থাকতে হবে, ক্লাসে নিয়মিত বসে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহম করবে। কেমন? আল্লাহ তাআলা দেখবেন শুধু চেষ্টা না, যে আপনি কতটুকু চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পারবেন, শুধু আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তাহলে হরফের নাম কি বলছিলাম? র র র র র র র। র উপরে নক্তা আছে? এখন যদি উপরে একটা নক্তা দিয়ে দেই কি হবে? সেক্ষেত্রে জিহ্বার আগাটাকে এই দুই দাঁতের মাঝামাঝি রাখবেন, নিচের দাঁত, নিচের দাঁতের পেট এবং মানে নিচের দাঁতের মাঝখান এবং নিচের দাঁতের আগা, আর দাঁতটা মোটামুটি কাছাকাছি, এইভাবে যা 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 রোজা 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 রোজা। আবার বলেন রোজা 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 রোজা। দাল দাল রোজা রোজা দাল 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 রোজা রোজা দাল 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 রোজা রোজা দাল 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 রোজা রোজা। কিছু কিছু পারবেন? সবাই পারবেন? দেখি ইনশাআল্লাহ। আলিফ বা সা হামিম হ দাল দাল রোজা আলিফ বা সা হামিম হ দাল দাল রোজা। আচ্ছা, মাশাআল্লাহ। এখন দেখেন যে দাঁত কয়টা? একটা প্যাড আছে। কেমন? এই হরফটার নাম হচ্ছে সিন। এটা ইংলিশে যে আমরা সি পড়ি, কিছুটা সির কাছাকাছি উচ্চারণ হবে। কেমন? সিন সিন। আওয়াজটা চিকন হবে, মোটা না। সিন সিন। এটাও ঠিক একইভাবে যা যেখান থেকে উচ্চারণ হয়, সিনটা একই জায়গা থেকে উচ্চারণ হবে। সেক্ষেত্রে আপনার জিহ্বাটাকে নিচের দাঁতের মাঝখান এবং আগা বরাবর রাখবেন, আর উপর দাঁত দিয়ে এভাবে কাছাকাছি রেখে জিহ্বাটা ধাক্কা দিবেন। সি এই যাওয়া বলো। কেমন? আবার বলেন নোক্তা আছে? এখন যদি এটাকে নোক্তা দেই, কয় নোক্তা? নোক্তা দেই, তাহলে নাম হয়ে যাবে কি? দেখতে একই রকম, দেখতে একই রকম। তাহলে সিনের মধ্যে নোক্তা নেই, সিনের মধ্যে কয় নোক্তা? শিনটাকে বলতে হবে তালু বসা দিয়ে, একটু মোটা করে। শি 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 শি। আর হলো সি 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 শি শি সিন 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 শি। আবার দাল 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 রোজা রোজা রোজা
ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যদি না পারেন এখনো কোনো সমস্যা নেই, কেমন? আপনি শুধু কেবল শুনেন যে কি বলতেছে, কেমন? ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই রহম করবে। কারণ অনেক দিন না পড়ার কারণে অথবা অনেক দিন পড়ছেন কিন্তু ওই যেভাবে চর্চা না করার কারণে এই জেহান থেকে অনেকটা চলে গেছে, মুছে গেছে। কিন্তু শুধু আপনি খেয়াল করবেন যে আল্লাহ তোমার কালামকে আমি শিখতে চাই। দেখেন আপনি বিশেষ করে যারা আলহামদুলিল্লাহ আমরা সবাই তো আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, অনেকেই উমরাতে যান, অনেকেই হজে যান, প্রতি বছরই উমরাতে যান, কয়েকবার যান। আপনি দেখবেন কাবা শরীফে হোক, মদিনা শরীফে হোক, তারা নামাজের আগে যখন এই যে কোরআন শরীফটা নিয়ে বসে বসে পড়ে, আপনার ওই সময় যে মনের যেই একটা এই কি বলে এটাকে আকুতি এবং মনের একটা শব্দটা কি ব্যবহার করা যায়, আফসোস বা আক্ষেপ, এটা আপনার দুনিয়াতে কাউকে আপনি আর বুঝতে পারবেন না। আপনার মনে দেখবেন মানে দিলটা ফেটে চৌচির হয়ে আপনার কান্না আসতেছে। কারণ এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এত বড়। আপনি দুনিয়াতে যত আপনি শিক্ষিত হন, যত কিছু পড়েন, আপনার কোনো কিছুতে আপনার প্রতিটা হরফে আপনার 10 লিখে দেওয়া হবে না। শুধু একমাত্র কোরআন। আপনি এই যে আমরা দেখেন এতক্ষণ যে আমরা পড়তেছি, কতবার পড়ছি, কতগুলো নাকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। আমরা শুধু কেবল চাক্ষুষ দেখি না দেই। এই জন্য আমাদের একজন উস্তাদ বলতেন যে দুনিয়াটা বুঝা সহজ, করা কঠিন, আর আখেরাত এটা হচ্ছে করা সহজ, বুঝা কঠিন। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন, আর আখেরাত করা সহজ, বুঝা কঠিন। আপনার সামনে দেখবেন অনেকেই বিল্ডিং করতেছে, অনেক গাড়ি বাড়ি করে ফেলতেছে, অনেক অনেক কোটি কোটি টাকার মালিক। আপনি আপনি মনে করেন মানে চাক্ষুষ দেখতেছেন, এই জন্য আপনি বুঝতেছেন যে আল্লাহ তার মানে বিষয়টা কত সহজ। উনি এত কোটিপতি, উনি এত বিলিয়ন ট্রিলিয়ন মালিক, তার মানে এটা চাইলে আমি পারবো। কিন্তু আপনি নামার পর দেখবেন যে আপনার মাথার গাম পায়ে ফেলে আপনি কত পরিশ্রম করে এই টাকা আপনি উপার্জন করতে হয়। এই বিল্ডিং আপনি দেখতেছেন, আপনার পানিতে সেখানে হয়ে গেছে বিল্ডিং, চোখের সামনে দেখতেছেন, যার কারণে আপনার কাছে খুব সহজ মনে হইতেছে। এই কারণে দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। আর আখেরাতটা করা সহজ, বোঝা কঠিন। এই যে আমরা দেখেন একটা হরফ পড়লাম, আল্লাহ তাআলা কয়টা নেকি দান করলেন? এটা কত সহজ, কত সহজ। আপনি শুধু বলছেন আর আপনাকে দুনিয়ার মধ্যে, আপনার আখেরাতের মধ্যে আপনার একটা আপনার জন্য 10টা নেকি হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলবেন। বলা হয়েছে হাদিস শরীফে যে এমন একটা আরবি ঘোড়া যেটা 100 বছর যদি এটা আপনার একটা ছায়ার নিচে আপনার যদি এটা দৌড়ায়, তাহলে ওই ছায়া শেষ হবে না। তাহলে কত বিশাল আপনার এরিয়া। তাহলে আপনি শুধু বলছেন কয়বার? একবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শব্দগুলো আপনি বলছেন, বলতে কতক্ষণ লাগছে? 3 সেকেন্ডও লাগে না। অথচ আপনি কত সহজে আপনি আখরাত কামে করে ফেলছেন, কিন্তু বুঝাটা কঠিন। আর এই বুঝা কঠিন হওয়ার কারণে আমরা বুঝতে চাই না, যার কারণে আমরা চাক্ষুষ জিনিস দেখি। এই কারণে আমাদের দুনিয়াটা মানে আমরা শুধু কেবল দুনিয়া 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 করতে 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 আমাদের পা একদম মাঠ মানে কবরে 2টা চলে গেছে। এখন আমাদের হুঁশ হয় না যে আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন জবাবদিহি করতে হবে। এখনো আমরা নামাজগুলোর ব্যাপারে আমরা সতর্ক না, অথচ নামাজ ত্যাগ করাটা কবিরা গুনাহ। আমি ইনশাআল্লাহ আপনাদের প্রতি সময় এখন একটু আমরা কম পাইতেছি, যার কারণে আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করতে পারতেছি না। ইনশাআল্লাহ সামনে কবিরা গুনাহের ব্যাপারে আমরা ধারাবাহিক আমরা প্রতিদিন অথবা 2-1 দিন পর পর আমরা এটা কবিরা গুনাহের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ, কেমন? তো এই নামাজ ত্যাগ করা কিন্তু একটা অত্যন্ত বড় কবিরা গুনাহ। এবং হাদিস শরীফে ধমকে শুরু বলা হয়েছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে যেন কুফরি করলো। কত মারাত্মক। এবং অনেক ইমামরা তো এটাকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, যদিও এটাকে ধমক শুরু বলা হয়েছে, এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু কথাটা কিন্তু অনেক ধমক। এই জন্য সমাজ মুসলিম জানি, কারণ আমরা যারা বয়স হয়ে গিয়েছে অথবা আমরা যুবক আছি, সবাইকে উদ্দেশ্য করে বলি যে দুনিয়া আমরা বুঝবো, আমরা বুঝি, যার কারণে আমাদের এটার পিছনে শুধু দৌড়াইতেছে। কিন্তু এই দৌড়াইতে যে আমাদের আখিরাত বরবাদ হয়ে গেছে। আখিরাত আমরা কিছুই করলাম না, চোখটা বন্ধ হয়ে গেলে যে দুনিয়া আমাকে লাথি মেরে আমাকে আর তো আমার বেডে শুতে দিবে না, আমার গ্যারেজ আমার জায়গা হয় না। এই জন্য আল্লাহর কাছে মেহেরবানি, আল্লাহ যে এত দয়া করছে আপনাদেরকে যে এখন এই বয়সে এসে এই যে সময় বের করে পড়তেছেন। ব্যস্ততা থাকবে, অনেক ব্যস্ত থাকবে, কিন্তু এর মধ্যে আপনি একটু সময় দেন।
ইনশাআল্লাহ দেখবেন অন্তত আল্লাহর কাছে এটুকু বলতে পারেন যে আল্লাহ, আমি আমার শেষ জীবনে এসে আমি একটু চেষ্টা করছি, আমার মধ্যে অনেক কমতি ছিল, অনেক বুঝ থাকার পরেও আমি সময় দেই না, কিন্তু শেষ বয়সে এসে আমি চেষ্টা করছিলাম, হয়তো আমি ওই পর্যন্ত বুঝতে পারি না, আল্লাহ তুমি কি মাফ করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই খোদার কসম আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যে কত বড় রহমান এটা শুধু আখিরাতে গেলে বোঝা যাবে। আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন, শুধু আমাদের চেষ্টাটা, আল্লাহ তাআলা আমাদের চেষ্টা চাই। জি ভাই, ওই মক্কা এবং মদিনায় যে প্রভাবশালীগুলি আছে এগুলি করতে পারি, এগুলো তো আমার বাংলাদেশে আচ্ছা ওখানে আমাদের দেশে সাফা আছে, হ্যাঁ না গ্রামার না, ওখানে মাসহাফ অনেকগুলো, মানে এখানে খতের ব্যাপার আছে, মানে আপনার এই যে কি বলে লিপি শৈলী, যেটা আপনার কিছু খত আছে, এগুলা বিভিন্ন ফ্রন্ট, মানে ফ্রন্টগুলো স্টাইল ভিন্ন, কেমন যাকে আমাদের দেশে ফ্রন্ট পাওয়া যায়। আচ্ছা তাহলে আসেন ইনশাআল্লাহ আমরা ক্লাসগুলো করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ থাকবো, কেমন? দাওয়াত কিন্তু চলতে থাকবে, দাওয়াত আপনারা পৌঁছাবেন। আমরা বলছি যে আমরা এই রুমে থাকতে চাই না, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে রুম থেকে বেরোতে চাই, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখেন সিন আমরা শিখলাম, কেমন? সিনের মধ্যে কয়টা মাথা ছিল? তিনটা মাথা ছিল। সিনের মধ্যে একরকম তিনটা মাথা, তবে মাথা ছিল তিনটা। সদের মধ্যে ওই পেট দুইটা থাকবে, কিন্তু মাথার একটু পরিবর্তন হবে, কেমন? তাহলে এটার নাম হচ্ছে সদ, এটা হচ্ছে দদ। সদের মধ্যে খেলে সদ এবং দদ এই দুইটা হলো মোটা হরফ, যার কারণে সদ দদ আকার উচ্চারণ হবে না, উচ্চারণ হবে সদ দদ, কেমন? আসেন বলেন সদে আবার সদে 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 দদে দদে صاد ضاد صاد ضاد دال دال روزة سين شين صاد ضاد قربانه ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে দেখেন ওই যে সদের যে মাথাটা আছে, পেটটা পড়ে যাবে, ওই মাথার উপরে একটা যদি আলিফ দিয়ে দেয় হয়ে যাবে ত। কি হবে? ত। এই হরফের নাম কি? ত আনা ত ত ত ত আবার বলেন ত ত ত ত ত ত ত দেখেন তোর কোন নকশা আছে না, যদি নকশা দেই গ কি হবে? এক্ষেত্রে যে আমরা ফা দাল করছি একই জায়গা থেকে গড উচ্চারণ হয়, তবে গ একটু মোটা করে উচ্চারণ করতে হবে। সেক্ষেত্রে এই যে জিহ্বার আগা সামনের উপর দাঁতের সাথে লাগাইতে হবে, কেমন? এক নাম্বার। আর জিহ্বার মাঝখান ফুলে যাবে। গ গ এখন যে যতটুকু ধরতে পারেন ধরেন, সমস্যা নেই, আমরা বারবার উচ্চারণ করবো, কেমন? আস্তে 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 হবে, নিরাশার কিছু নেই। গ গ গ একসাথে তারপরে এই যে চাঁদের মা বুড়ি হয়ে বসে আছে আইন, কেমন? চাঁদের মা বুড়ি হয়ে গেছে, মানে চাঁদের মধ্যে যে আমরা যে হাড় পড়ছিলাম না, এই হাড় যে পেটটা আছে, এই যে অর্ধচন্দ্র, শুধু মাথার মধ্যে একটা হামজা দিয়ে দিব, কেমন? তাহলে হয়ে যাবে কি আইন। ওর নাম কি হবে? আবার বলেন। এক্ষেত্রে এই হলকের মধ্যে এই যে এখানে একটু হলকের এই যে মাঝখানের মধ্যে একটু প্রেসার দিতে হবে, তারপরে ছেড়ে দিবেন। আইন 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 আইন
দিলে কয় নুক্তা? উপরে না নিচে? উপরে। তাহলে গয়িন কোনটা হবে? গয়িন 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 গয়রিল মাগদুবি গয়রিন, অনেক আমরা বলি গায়রিন, তাহলে গাই না গয়? পারবেন ইনশাআল্লাহ? গাই না গয়? গয় সব বাদ যাবে, কেমন? তাহলে হবে কি? গয়। অধিকাংশে বলে নাকি গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, হ্যাঁ? তাহলে গায়রিল না কি হবে? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম না রাহিম? রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহ নাকি আর রাহ? আর রহমানির রহিম না রাহিম? র, কেমন? আচ্ছা, গয়িন গয়িন আইন গয়িন আইন গয়িন কষ্ট হবে, কেমন? কষ্ট অনেকের বেশি কষ্ট করলে মাথা ঘুরে যেতে পারে। এই জন্য অন্তত সুন্দর বিষয় এই 3 দিন একটু ভালো ভালো খাইবেন, কেমন? ফটো খাইয়েন, তারপরে দিন দুধ রাখেন এই ইয়ার মধ্যে, শিডিউলের মধ্যে, রুটিনের মধ্যে, কারণ এগুলোর মধ্যে একটু প্রেশার পড়ে। এমনি তো বয়স হয়ে গেছে, তার মধ্যে আবার এইভাবে আবার ছোটবেলার মতো এইভাবে মস্য করা এটা একটু কঠিন। এই জন্য এই যারা একটু যদি মাথা হাতে ঘুমে একটু চুপ থাকতে সমস্যা নেই, কেমন? কারণ এখানে চুপ থাকলে আমরা কিছু বলবো না, হ্যাঁ? তারপর যতটুকু চেষ্টা করে আস্তে আস্তে আপনি হরফগুলো শিখে ফেলেন, মানে ধরতে পারেন কিনা এখন আপনি কোন হরফের নাম কি বলতেছি আমরা, এটা আমাদের ধরতে হবে, কেমন? কারণ আমরা কিন্তু এখন তো সিরিয়াল ভাবে পড়াইতেছি, এরপর কিন্তু আমরা এই যে এখন তো উচ্চারণ দেওয়া আছে, আমরা কিন্তু উচ্চারণ মুছে ফেলবো কালকে থেকে, মুছে ফেলে আমরা তারপরে আবার কয়েকবার পড়াবো, এরপরে কিন্তু আপনাকে এলোমেলো হরফ দিব আমরা, তখন কিন্তু সিরিয়াল হয়ে যে বা তা তা, তখন আর এই সুর আসবে না, তখন কিন্তু বা কফ নুন হয়ে যেতে পারে, কেমন? এই তখন এটা চিনতে হবে, কারণ হরফ যদি আপনি চিনে ফেলেন তাহলে মনে করি আপনি 50% আপনি শিখে ফেলছেন, কেমন? বাকি কাজ আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে করব। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা বলছিলাম 2টা হরফ, এই হরফটার মাথা গোল, মাথা কি গোল, এটার মাথা কি গোল, এটা পেটটা একটু কম, এটা পেটটা একটু বেশি, এটা নক্তা একটা, এটা নক্তা দুইটা, তাহলে এই হরফের নাম হচ্ছে ফা। হরফের নাম কি? আবার বলেন, ফা 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 ফা। দুটো মিলে না, এই নিচে ঠোঁটের পেটের সাথে উপরে দাঁত লাগবে, আর কিছু লাগবে না। ফা 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 ফা। আবার বলেন, ফা ফা কফ কফ কফ। দেখতে দুইটা একই রকম, তাই না? এটার গোল মাথা, এখানে গোল মাথা, এখানে নক্তা একটা, এখানে নক্তা দুইটা। ফার মধ্যে নক্তা কয়টা? একটা না দুইটা? আর দুইটা দিলে ফা কফ 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 ফা সিন 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 সদ 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 আইন গয় আইন গয় ফা কফ ফা কফ ফা কফ ফা কফ। আচ্ছা, এখন দেখেন দুইটার মধ্যে যে আমরা যে বসি আছে, বসির মতো দেখেন এখানে একটু পেছনের জায়গা পেছনে আছে, এটার মধ্যে পেছনের জায়গা হচ্ছে কাফ আর হচ্ছে লাম, কেমন? লাম আর কাফ প্রায় কাছাকাছি। লামের মধ্যে মাঝখানে কি থাকে না? পেশ থাকে না, খালি থাকে। আর কাফের মাঝখানে কি থাকে? পেশ থাকে। হলো কফ আর হলো কাফ, কফ কাফ কফ কাফ। কাফ লাম 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 কাফ আইন ওয়াই আইন ওয়াই আইন ওয়াই ফা কফ ফা কফ ফা কফ ফা কফ কাফ লাম কাফ লাম কাফ লাম কাফ লাম।
প্রত্যেকগুলো ইন্ডিভিজুয়ালি একটু চিনতে হবে। এখানে নাম হচ্ছে মিম, এটা হচ্ছে নুন, এটা ওয়াও, হা, হামজা, ইয়া। হা এটা হচ্ছে গোল হা, এটা কি গোল হা। বলেন মিম নুন, মিম নুন, মিম নুন, মিম নুন, মিম নুন, মিম নুন, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া। স্কুলে গেছে, হ্যাঁ একটু আস্তে আস্তে। ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া। মিম নুন, মিম নুন, মিম নুন, মিম নুন, মিম নুন, মিম নুন। মিম আর ওয়ার মধ্যে কাছাকাছি একটু মিল আছে। মিমের মধ্যে এই মাথাটা হয় নিচের দিকে, কেমন এই যে মিম, আর ওয়াওটা হয় উপরের দিকে, এই যে তাহলে মোটামুটি কাছাকাছি নিচের অংশটা মিল আছে, কেমন। মিম নুন, মিম নুন, মিম নুন, মিম নুন, ওয়াও হা হামজা ইয়া, 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 ওয়াও হা হামজা ইয়া। মিম নুন, মিম নুন, মিম নুন, ওয়াও হা হামজা ইয়া, 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 মিম নুন, ওয়াও হা হামজা ইয়া। আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা, হা জিম খ, হা জিম খ, হা জিম খ, দাল 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 দাল, র জা র জা র জা, সিন শিন সিন শিন সিন শিন, সদ দদ সদ দদ সদ দদ সদ দদ, দ জ দ জ দ জ দ জ দ জ দ জ দ জ দ জ, আইন ওয়াইন আইন ওয়াইন আইন ওয়াইন, ফা কফ ফা কফ ফা কফ ফা কফ, কাফ লাম কাফ লাম কাফ লাম কাফ লাম, মিম নুন, মিম নুন, মিম নুন, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো পারেন। আল্লাহ তাআলা সবাইকে বারাকা দান করুন, সবাইকে সুন্দরভাবে যেন শিখতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এখানে আমরা শেষে দেখেন দুইটা হরফ উদ্ধৃতি দেখাইছি, যে অনেক সময় আমরা এই হরফটা চিনি না। এই যে গোলহা, গোলহার উপরে যদি দুই নক্তা দেওয়া হয় তখন হয় গোলতা, কি হয় গোলতা। আর একটা হচ্ছে লম্বাতা, এই যে এটা কি লম্বাতা, আর এটা হচ্ছে গোলতা। আর ইয়া যদি পড়ার সময় আসে, যখন উচ্চারণে আসে, লেখার সময় না আসে, লেখার সময় আসে, উচ্চারণে আসে, তাহলে ওই ইয়ার নিচে দুই নক্তা হয়, কেমন। আর অনেক সময় ইয়াটা শুধু খালি ইয়া থাকে, এটা লেখার ক্ষেত্রে আসে, উচ্চারণে আসে না, সেক্ষেত্রে নক্তা থাকে না। এই জন্য অনেক সময় আমরা বলি যে ইয়ার নিচে দুই নক্তা, কিন্তু এখানে ইয়ার নিচে দুই নক্তা, সেটা কই। তাহলে এটা হচ্ছে যখন খালি ইয়া থাকে, খালি ইয়া থাকলে কি থাকে না, থাকে না। যখন ইয়াটা পড়ার ক্ষেত্রে আসে, উচ্চারণে আসে, তখন কি হয়, কেমন। এটার নাম কি গোলতা। এটা কি গোলতা, এটা গোলতা, এটা হচ্ছে দুই নক্তাওয়ালা ইয়া, গোলতা দুই নক্তাওয়ালা ইয়া। আচ্ছা, পারবেন ইনশাআল্লাহ। কালকে আমরা ইনশাআল্লাহ কয়েকজন থেকে নিব, কেমন। আর তো সবগুলো টিপা লাগে না, কেমন। আমরা সবার থেকে একদিন তো নিতে পারবো না, মাঝে মাঝে দুই দিন থেকে নিব ইনশাআল্লাহ, কেমন। সবাই প্রস্তুতি নিয়ে আসবেন, কারে জিজ্ঞেস করি আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আমরা এই একটু মশক করে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ عين برسندي হলকের মধ্যখানে একটু চাপ দিতে হবে। এই যে দাল রু নরম করে, রু রু আউযু, আবার আউযু আউযু,
আবার বলেন বিল্লাহি, এখানে অনেকে ল বলে, ল না, আকার হবে বিল্লাহি। একটা সূত্র খেয়াল রাখেন, আমরা পরে আবার বলবো, যারা কনসেপ্ট পড়তে পারেন তাদের ক্ষেত্রে, যে আল্লাহ শব্দে যে লামটা আছে, এই লামের আগে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দ লিখতে আকার হয়, কি হবে? আল্লাহ, তখন আল্লাহ হবে বিল্লাহ, ল আকাল্লা, ল সংযুক্ত আকার, কেমন? বিল্লাহ হবে। আর যদি পেশ আর জবর হয় তখন আর আকার হয় না, পেশ আর জবর হলে কি হয় না? যেমন রসুলুল্লাহ, এখানে রুল্লাহ না, রসুলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ, এখানে আল্লাহ হবে না, কি হবে না? জবর আছে, তাহলে আকার হবে, কেমন? আকার হবে না, আল্লাহ না, আল্লাহ, কি হবে? আল্লাহু, আর জের হইলে তখন যাই আকার হয়, বিল্লাহি, আউযু বিল্লাহি। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ 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 মিনাশ, টান নেই, মিনাশ মিনাশ মিনাশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শায়া অনেকে ধাক্কা দেয়, তাহলে ধাক্কা হবে না, ধরে রাখতে হবে, রাজিম না, কেমন? রাজিম, নির্রাজিম, শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আমরা নক করলে, অনেকে এখনো যুক্ত হন না, কেমন? এটাতে একটু নক করেন, নক করলে আমি ইনশাল্লাহ আমাদের গ্রুপে অ্যাড করে দেবো, তাহলে ওখানে আপনি আপডেট পাবেন। এবং এই যে আমাদের ভাই আলহামদুলিল্লাহ কষ্ট করতেছেন, ভাই এখানে প্রতিদিন আপডেট দিয়ে দিতেছে, সেখানে ভিডিও আকারে আপনারা পাইতেছেন, এবং উচ্চারণগুলো সেখানে আপনি যদি কোনোটা না পারেন আপনি একটু টেনে টেনে আপনি দেখতে পাবেন সেখানে, কেমন? এগুলো সব ওখানে পাবেন। তো এই গ্রুপটা অ্যাড হয়ে গেলে আপনি শুধু আপনাকে নক করেন, আমি বাকি আমি আপনাদেরকে অ্যাড করে নিব, কেমন? আচ্ছা, তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।